5 এটাকে হলো গর্ভাসন। গর্ভাসন মানে যার যার নাভি দেখবে, অসাধারণ উপকার কোমরের। 6 সাষ্টাঙ্গ, থুতনি লেগে থাকবে, বুকটা উঁচু, আপনার পাছাটাও ঘুরে থাকবে। হ্যাঁ। 8 ভুজঙ্গাসন, এত উপকার না কোমরের ভুজঙ্গাসন। 9 আবার গর্ভাসন। 10 যে পাটা নিয়ে গেছিলাম বাঁ পাটা দু হাতের মাঝখানে। 11 পদস্থাসন, কপালটা ইয়ে লাগবে। 12 অর্ধচন্দ্রাসন। এবার নমস্কারং। ওম রবয়ে নমঃ। 1 2 3 আমরা প্রতিদিন করি আশ্রমে। 4 বলে ডান পা পিছনে। 4 ডান পা পিছনে। মাথা উপর দিকে থাকবে। 5 2 পা পিছনে। 6 কালে গুরুদেব বলছিলেন সূর্য নমস্কার, সূর্য প্রণাম এগুলো করা উচিত। 7 ভুজঙ্গাসন কোমরের জন্য। 8 গর্ভাসন, এটাও পেটের জন্য কোমরের জন্য খুব ভালো হবে। 9 ডান পা দু হাতের মাঝখানে। 10 11 অর্ধচন্দ্রাসন পিছনে। 12 নমস্কারম। ওম রবয়ে নমঃ। একটা শুনবে আর শুনবেন। 2014 সালের 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী মোদিজি প্রস্তাব করলেন হাজার হাজার বছরের আমাদের এই যে আমাদের তপস্যা, আমাদের যোগা ঋষিদের পদ্ধতি, যারা সারা পৃথিবীর লোক ভারতবর্ষে আসছে, ভারতবর্ষের লোককে নিয়ে যাচ্ছে, সেটা একটা জাতিসংঘে একটা দিন করা উচিত, এটা যোগ দিবস। তখন সবাই সম্বোধন করলেন। 2014 সালে 11 ডিসেম্বর সাধারণ स्वामी देवानन्दाय नमः। स्वामी देवानन्दाय नमः। ओम नमो श्री भगवते। ओम नमो श्री भगवते वासुदेवाय नमः। वासुदेवाय नमः। ओम नमो श्री भगवते। ओम नमो श्री भगवते महादेवाय नमः। महादेवाय नमः। मातृदेवो भव। मातृदेवो भव। पितृदेवो भव। पितृदेवो भव। आचार्य देव भव। आचार्य देव भव। असৎ হইতে মোরে। असৎ হইতে মোরে। ভরুক হৃদয়। ভরুক হৃদয়। খুব সুন্দর হয়েছে। তোমরা যার জায়গায় বসে পড়ো। এবার আমরা করব, সবাই দাঁড়িয়ে যাবেন যারা করতে পারবে। আপনার এটা হলো সূর্য নমস্কার বা সূর্য প্রণাম। কালকে গুরুদেব মাথা উপর দিকে। 5 6 7 8 21 জুন। 21 জুন মানে আপনার উত্তর গোলার্ধে সবচেয়ে দিনটা বড়, রাত্রি ছোট। দক্ষিণ গোলার্ধে আলাদা, ওদিন দিনটা ছোট, রাত্রি বড়। তো আমরা যেহেতু উত্তর গোলার্ধে থাকি, আজকের দিনটা আমরা বেছে নিয়েছি 2014 সাল। সবাই শুনবে আর শুনবেন। 2014 সালের 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী মোদিজি প্রস্তাব করলেন হাজার হাজার বছরের আমাদের এই যে আমাদের তপস্যা, আমাদের যোগা ঋষিদের পদ্ধতি, যারা সারা পৃথিবীর লোক ভারতবর্ষে আসছে, ভারতবর্ষের লোককে নিয়ে যাচ্ছে, সেটা একটা জাতিসংঘে একটা দিন করা উচিত, এটা যোগ দিবস। তখন সবাই সম্বোধন করলেন। 2014 সালে 11 ডিসেম্বর সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে সব দেশ কেউ বিরোধিতা করেনি। তারা বললেন ঠিক আছে 21 জুন আমরা 2015 সাল থেকে করব। এটা আমরা দশম বর্ষ আমরা পালন করছি। পৃথিবীর গতবার 240টা দেশ করেছিল,
এর আগের বছর 220টা দেশ করেছিল। তো আমাদের যত জাতিসংঘ ওরাই করছে, নিউ ইয়র্কে করবে, জাপান, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায় করবে। এখানে আমাদের পুরুলিয়ানে ডিএমএসপি সবাই করছেন, বিভিন্ন মন মিশন করছে, আর টাউন হলে মাঠে আমাকে খবর দিয়েছে তারাও করছে বিভিন্ন জায়গায়। সারা জীবন না করলেও আজকে করা উচিত। আমরা আমাদের গুরুদেব সদ্গুরু স্বামী দেবানন্দজি, তিনি আমাদের করেছেন সাংখ্য দর্শনের কথা। সাংখ্য দর্শন আমরা জানি মহর্ষি কপিল, যে সাংখ্য দর্শন সব দর্শনের আগে। তিনি আমাদের অষ্টাঙ্গ যুগে বলেছেন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই প্রসেসে সবাইকে যেতে হবে, আপনি যে পথের প্রতি হোক না কেন। আমরা এখানে বাচ্চাদের অনেকে তাদের এত ট্যালেন্ট, এত ভালো, বিশেষত কতগুলো মেয়ে এত ভালো করছে। আমি 8-10 দিনের ট্রেনিং দিয়েছি, তারা খুব ভালো করছে। আমাদের প্রিয়ভাবে দেখবেন, আমাদের ফেসবুকে আমাদের গুরুদেবে দেখবেন। তা আমাদের জিনিস বাবা এখানে খুব সহযোগিতা করেছে, আমাদের চম্পা মাতাও দারুণ সহযোগিতা করেছেন। তো আমি আমাদের গীতায় একটা কথা বলেছে, যোগস্থ গুরু কর্মাণি, তুমি যোগযুক্ত এ কর্ম করো, তাহলে তুমি শান্তি পাবে। যারা নাস্তি বুদ্ধ যুক্ত নচ যুক্ত ভাবনা, যারা সদ্গুরু বা পরমাত্মার সাথে যুক্ত হয়নি, তাদের ভাবনা চিন্তা কোনো শুদ্ধ হয় না। ন স্বভাবগত শান্তি অসন্তোষ কুতোষিত। যাদের ভাবনা চিন্তা শুদ্ধ নয় তাদের শান্তি নেই, যাদের শান্তি নেই তাদের সুখ নেই। গীতায় ভগবান বলছেন, গীতায় বলছেন অর্জুনকে প্রাণায়াম পরায়ণ না, তুমি যোগ পরায়ণ হও। এটা যোগ মানে আমরা এর মধ্যে আপনি মানসিক আমাদের উন্নতি হবে। আজকে ছেলেমেয়েরা পরীক্ষায় ফেল করলে গড়ায় দড়ি দেয়, গার্জিয়ান মা বাবার এত চিন্তা করে যায়, কেন? মানসিকভাবে দুর্বলতা কাটাবার জন্য একমাত্র উপায় এই যোগাসন, প্রাণায়াম। যোগাসনের মধ্যে প্রাণায়ামও হয়ে যাচ্ছে, প্রাণবায়ু কন্ট্রোল হচ্ছে। তো আমাদের কালীর গুরুদেব বলছিলেন, শুধু ছাত্রছাত্রী না, এখানে শিক্ষক শিক্ষার্থী, এখানে 12টা আসন থাকে। এত উপকার না, কল্পনা করতে পারবেন না। আপনারা এটা দেখে নিন, আর বাচ্চাদের উৎসাহ দিন। আর যারা করছে না, যারা ক্লাসে আসতে পারেনি, তারাও দেখে নাও এরা কত সুন্দর ভালো করছে। আমাদের আজকে আমরা প্রথমে যেটা করব, আমাদের প্রিয়ভাবে এসছেন, প্রিয়ভাবে কিছু বলবেন, আমাদের গুরুদেবের কি নির্দেশ। তারপরে আমাদের প্রধান আচার্য আমাদের দিনেশ বাবা, তিনি কিছু বলে আমরা শুরু করছি। ওম নমো নারায়ণ। সবাই শুনতে পাচ্ছে তো? সুনীল বাবা সমস্ত কথাই বলে দিয়েছেন, তাও আমি একটা কথা বলি। গুরুদেব মাঝে মধ্যেই বলেন, গতকাল বিকালে যখন তখনও বললেন যে আমরা যে কোনো কাজ করতে যাই কেন, তোমরা যেমন পড়াশোনা করছো, খেলাধুলা করছো, আমরা নিজের নানান ধরনের কর্ম করছি। এই সকল কর্ম করতে গেলে, সুস্থভাবে যদি কর্ম করতে চাই, তাহলে আমাদের প্রতিদিন যোগাভ্যাস করতে হবে। যোগাভ্যাস করলে কি হয়? শরীর সুস্থ থাকে এবং নানান ধরনের আমাদের রোগ জ্বালা হয়। এই রোগ জ্বালার থেকে বাঁচতে গেলে আমরা প্রতিদিন কেউ যদি 4টে জানি 4টেই করব, আমার দরকার নেই, প্রতিদিন করব। এইরকমভাবে যদি প্রতিদিন করতে থাকি, যত আমরা বেশি করতে থাকবো তত কী হবে? আমাদের শারীরিক সুস্থ থাকবে। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে গুরুদেব একবার বলছিলেন যে তোমরা যখন পড়তে বসবে তখন হাত পা ধুয়ে বই সামনে রেখে চুপচাপ 2 মিনিট 5 মিনিট খুব শান্তভাবে পড়বে। বলেছিলাম, এটা আমার কথা না, এটা গুরুদেবের কথা। বলেছিলেন কোমর সোজা করে
পদ্মাসনে বসে খুব শান্তভাবে থাকে, এটাও একটা আসন। তাতে কি হয়, মনটা খুব শান্ত। তাহলে এরপরে যখন আমরা পড়াশোনা করবো তখন কিন্তু সেটা আমার ধারণ করবার ক্ষমতাটা বেশি। তাই আমি তোমাদেরকে বলি, আজকে যেমন তোমরা সারা বিশ্বে আজকে যোগাভ্যাস চলছে, সেরকম তোমরা প্রতিদিন করবে। যেদিন স্কুলে ছুটি থাকবে একটা টাইম ঠিক করে নেবে, যেদিন স্কুল থাকবে সেদিন একটা আলাদা টাইম ঠিক করে নেবে, করে নিয়ে প্রতিদিন করবে। ঠিক আছে? ওম নমঃ। আমরা এই বছরই প্রথম সপ্তাহে এই দিনটা ভালো করে পালন করছি। তোমরা তো যোগ সম্পর্কে সবই শুনি, যোগের ব্যাপ্তিটা বিশাল। রবীন্দ্রনাথ এই যোগটাকে ঠিক রবীন্দ্রনাথ যেমন ধরেছেন, ঠিক তেমনি ব্রিটিশ কবিও দেখবেন একটা ঘন্টা আওয়াজ শুনছেন, ইংল্যান্ডে কেউ মারা গেলে ঘন্টা বাজায়। উনিও ওই ঘন্টাটা শুনে বলছেন যে যে মারা গেল একজন, সে আমার কেউ রিলেশন, আমার কেউ নয়, কিন্তু এই যে যোগ, যোগ মানে সবার সঙ্গে যোগাযোগ, যোগটা সবাই সবার সঙ্গে যুক্ত। সারদা মা এটাই বলছেন যে কেউ পর নয় মা, সকলই আমার, সবাই সবার সঙ্গে যুক্ত। গুরুদেবের দেখবে কথায় তোমরা পাবে স্বাভাবিক অবস্থা, সবাই সবার সঙ্গে যুক্ত। এই যুক্ত থেকে বিচ্যুত হয়েছি বলেই আমাদের সমস্যা হয়। ঠিক তেমনি তোমরাও যারা স্কুলে এই ছোটো বয়স থেকে পড়ছো, তারা যদি ঠিক করে এই আসন প্রাণায়াম এগুলো করো, তাহলে শরীরটা ভালো থাকে। শরীরম অন্য ধর্ম সাধারণ, পড়াশোনা করো যাই করো, তোমার যদি শরীরটা ভালো থাকে, তোমার 365 দিনে তোমার যদি 20 দিনও শরীর খারাপ থাকে, ওই 20 দিনের পড়াশোনাটা তোমার নষ্ট হয়ে যাবে। পরীক্ষার সময় শরীর খারাপ হলে পড়াশোনা নষ্ট হয়ে যাবে। এইটা খেয়াল রাখতে হবে যে শরীরটা ভালো রাখতে হবে এবং শরীর পবিত্র রাখতে হবে, শরীরটা সংযত রাখতে হবে। এর জন্য যোগ এবং প্রাণায়াম খুব দরকার। আর তোমাদের যেহেতু এই সুযোগটা হয়েছে যে যোগ ব্যায়ামগুলো ঠিক করে শিখে এবং প্রতিদিন সেটাকে পালন করা, এতে তোমাদের শরীর ভালো হবে, দেখতে সুন্দর হবে, সুঠাম হবে শরীর, এবং শরীরে রোগ হবে না। তোমরা যদি যাও, বর্ধমান শহরেই যাও, হসপিটালে দেখবে এত নার্সিংহোম, এত হসপিটাল, তোমার দেখে কি মনে হবে যে সারা বর্ধমানের অর্ধেক 100টা লোকের মধ্যে 50টা লোক প্রতিদিন বোধহয় তাদের কাজ, যেটা রুটিন কাজ, যার পড়াশোনা কাজ, যার যা কাজ, সব ছেড়ে দিয়ে ডাক্তারখানায় যায়। অবাক হয়ে যাবে, সব ভিড়, সব জায়গায় ভিড়, একবার যাও দেখো, হাজার হাজার। এটা কত যে নার্সিংহোম আছে বর্ধমানে তার কোনো ঠিক নেই, একবার যে দেখো সব ভর্তি। শুধু এইটুকু জায়গায় এবং সমস্ত জায়গায় শরীর খারাপ, এবং এইটুকু বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত তার প্রতিদিনের যে কাজ সেটা নষ্ট করে ডাক্তারখানায় পড়ে একজন রুগী, তার সঙ্গে আরেকজন। এইটা থেকে যদি তুমি বেরোতে চাও, তাহলে যোগটা তোমাকে ঠিক করে করতে হবে। আর এই যোগটার সঙ্গে শুধুমাত্র শারীরিক যে যোগ আসন সেটা নয়, যোগটার সঙ্গে সবাই সবার সঙ্গে যুক্ত, এই বোধটা সবার থাকে। এটা বড় আঙ্গিক। এখন আমাদের এই ভারতবর্ষের এই যোগটাকে সারা পৃথিবী, ওয়াইওজি যোগা লিখে সারা পৃথিবীতে এই নিয়ে মানুষ করে খাচ্ছে, সারা পৃথিবীতে, যার রূপটা আমাদের এখানে। এই জন্যই আমাদের যে দেশ, আমাদের দেশের মানুষ ঠিক করেছিল সেই সময়, সারা পৃথিবী সেটা মেনে নিয়েছে। আজকে সারা পৃথিবীর সমস্ত দেশে এই যোগাটার উপরে এত গুরুত্ব। এখন তো রোগ জ্বালা দেখছো কিভাবে মানুষকে ঘিরে ধরছে। এর হাত থেকে উপায় হচ্ছে ঠিক করে যোগ আসন প্রাণায়ামটা ঠিক করে শেখা। তোমরা যদি পড়াশোনা করো, তোমরা তো নিজেই বোঝো, তোমরা যদি পুজো হয়ে বসে পড়ো, শুয়ে শুয়ে যদি পড়ো, পড়াটা মনে থাকবে? আর যদি ভালো করে বসে এক মনে পড়ো, কত তাড়াতাড়ি হবে। যারা শুয়ে শুয়ে পড়ে তারা পড়ে, কিন্তু পড়াটা মনে থাকে। অনেক দেখবে শুয়ে শুয়ে পড়ছে, হেলে পড়ছে, শুয়ে পড়ছে। আর একটা অ্যাটেনশন নিয়ে পড়া, দুটোর মধ্যে তফাৎ আছে। এইটা বুঝে তোমরা সবাই দূরে চোখ বন্ধ, হাতে মুদ্রা থাকবে, জ্ঞান মুদ্রা। 3
থাকবে। আমরা লম্বা বুক করে লম্বা টানবো, লম্বা ছাড়বো 10 বার। এটাকে ভস্ত্রিকা প্রাণায়াম বলা হয়। সৌমিত্র মণ্ডলী, মধ্যবর্তী, নারায়ণ, সরসিজাসন, সন্নিবিষ্ট, কেয়ুরবান, মকর কুণ্ডনবান, কিরীটিহারি, হিরণ্য বপু, ধৃতশঙ্খ চক্র। সূর্যের এক একটা নাম বলছি, ওম ভানবে নমঃ। 1 2 পিছনে এটা অসাধারণ উপকার, এটাকে অর্ধচন্দ্রাসন বলা হয়। 3 পদস্থাসন, পা দুটো জোড়া, কপালটা আঁটুতে লাগবে, যারা পারবেন তারা করবেন। 4 বাঁ পাটা পিছনে, ডান পা সামনে থাকবে। 5 এটাকে হলো গর্ভাসন। গর্ভাসন মানে যার যার নাভি দেখবে, অসাধারণ উপকার কোমরের। 6 সাষ্টাঙ্গ, থুতনি লেগে থাকবে, বুকটা উঁচু, আপনার পাশাটা উপরে থাকবে। হ্যাঁ। 8 ভুজঙ্গাসন, এত উপকার না কোমরের, ভুজঙ্গাসন। 9 আবার গর্ভাসন। 10 যে পাটা নিয়ে গেছিলাম বাঁ পাটা 2 হাতের মাঝখানে। 11 পদস্থাসন, কপালটা লাগবে। 12 অর্ধচন্দ্রাসন। এবার নমস্কার। ওম রবয়ে নমঃ। 1 2 3 আমরা প্রতিদিন করি আশ্রমে। 4 বলে ডান পা পিছনে, 4 মাথা উপর দিকে থাকবে। 5 2 পা পিছনে। 6 কালে গুরুদেব বলছিলেন সূর্য নমস্কার, সূর্য প্রণাম এগুলো করা উচিত। 7 ভুজঙ্গাসন কোমরের জন্য। 9 ডান পা 2 হাতের মাঝখানে। 10 11 অর্ধচন্দ্রাসন পিছনে। 12 নমস্কারম। ওম রবয়ে নমঃ। একটা সূর্য। 1 2 3 পদস্থাসন। এবার বাঁ পা পিছনে। 4 বাঁ পাটা পিছনে। 5 2 পা পিছনে। দেখা কত ভালো করছি 7-8 দিন ট্রেনে। 6 সাষ্টাঙ্গ, কোমর উঁচু থাকবে, এই বাচ্চাটা পিছনে নিয়ে যাও। 7 ভুজঙ্গাসন। 8 গর্ভাসন। 9 বাঁ পাটা 2 হাতের মাঝখানে, মাথা উঁচুর দিকে থাকবে। 10 পদস্থাসন। 11 অর্ধচন্দ্রাসন। 12 নমস্কারম। ওম আদিত্যায় নমঃ। 1 2 পিছনে। 3 পদস্থাসন। এবার ডান পা পিছনে। 4 ডান পা পিছনে, মাথা উপর দিকে। 5 6 7 8 9 ডান পা 2 হাতের মাঝখানে। 10 11 12। এবার প্রত্যেকে আমরা যারা বসে আছি তারা হাত জোর করে নমস্কার করবো। সূর্যকে নমস্কার করছি। ওম আদিত্যস্য নমস্কারং যে কুর্বন্তি দিনে দিনে আয়ু প্রজ্ঞা বলং বীর্যং তেজস্তেষং চ জায়তে। এটা করলে আয়ু প্রজ্ঞা মানে জ্ঞান বাড়বে, বল বীর্য শক্তি বাড়বে, আর তেজ বাড়বে। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম সূর্য পাদোদকং তীর্থং জঠরে ধারয়ম্যহম। ওম নমঃ শ্রী ভগবতে
সূর্যায় নমঃ। আমরা কি বললাম? অকাল মৃত্যুরং, মৃত্যু অকাল হবে না। সর্বব্যাধি বিনাশনম, সর্বব্যাধি বিনাশ হবে। সূর্য পাদতং তীর্থ, সূর্যের যে পাদতক যেটা চরণান্বিত। আমরা জঠরে মানে আমাদের গীতায় আছে 14 নম্বর শ্লোকে পঞ্চদশ অধ্যায়, অহং বুষ্ঠান রোগুত্ত পারায়ণাং দেহমাশ্রিত। আমি জঠরে আমি থাকি অগ্নি হিসেবে, এবং সব পঁচানব্বই চতুর্বিধম আমি সব অন্ন পরিপাক করি। আমরা এবার বসে যাব। বসে আমরা করব বাটারফ্লাই পদাবতী আসনম। এটা অসাধারণ উপকার প্রজাপতি আসন। এই পিঠ সোজা, সিদ্ধেরা সোজা। এর আগে দেখুন বাচ্চারা কিরকম করছে। এটা অসাধারণ উপকার। এটা আঁটুর উপকার, পায়ের উপকার, আমাদের টোটাল অ্যাবডোমেন নাভি থেকে নিচে প্রতিটা পার্ট অ্যাক্টিভেট হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। আসনে চলে যাব। স্তব মানে যারা যারা করতে পারছে পদ্মাসন, পদ্মাসন উপকৃত বলবে আমাদের চম্পা মা। একটা আসন বলবে পদ্মাসন, শুধু পদ্মাসন। এই আসনের উপকারিতা হলো মানসিক একাগ্রতা, ধৈর্য, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, স্নায়বিক উত্তেজনা ও দৈহিক ক্লান্তি দূর হয়, মেরুদণ্ড সবল হয়, পুজো ভাব কেটে যায়, হাঁটু ও পায়ের গোছের স্নায়ুপেশি সবল হয়, দীর্ঘ জীবন লাভ হয়। এবার পদ্মাসন কত সুন্দর করতে পারবে। এই আসন করলে অনেক সময় দেখা যায় যে একদিকে একটি কাঁধ উঁচু বা নিচু আছে, যদি থাকে এইটা অভ্যাস করলে এটা সমতা ফিরে আসে। কাঁধের ও পিঠের যাবতীয় উপকার হয়। যাদের কণ্ঠের হাড় উঁচু, এই আসনে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। হাত পা হাঁটুর স্নায়ুপেশির দুর্বলতা দূর হয়, মেরুদণ্ড সরল হয়। গঠন ভালো হয়, হাতের জোর বৃদ্ধি পায় এবং হাত কাঁপা রোগ নিরাময় করে। কাঁধের, ঘাড়ের, পেটের মাংসপেশি সবল হয়, হজম ক্ষমতা বাড়ে। পদ্মাসনের মতো পায়ের অবস্থান থাকায় পায়ের ব্যথার উপশম হয়। এগুলো আমরা করার আগে করি। পদ্মাসন বসবো, খাবার পর পদ্মাসন বসতে হয়। বজ্রাসন আমরা বসি, বজ্রাসন। হ্যাঁ, বাহ, ঠিক আছে। পদ্মাসনে বসুন, বলো উপকারিতা। যারা বদহজম, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি পেটের রোগে ভোগেন, খাওয়ার পর 5 থেকে 10 মিনিট এই আসন করলে বিশেষ উপকার পাওয়া যায়। এই আসনে খাদ্যদ্রব্য সহজে হজম হয়, হজম ক্ষমতা বাড়ে, সায়াটিকা বাত সারাতে সাহায্য করে, আর উরুর অতিরিক্ত চর্বি হ্রাস করে, পায়ের স্নায়ুপেশি সবল করে। একটানা দাঁড়িয়ে যাদের কাজ করতে হয় তাদের এই আসন খুব উপকারী। তাহলে শুনতে পেলেন আমাদের বজ্রাসন কত উপকার। খাবার একদম হজম হয়ে যাবে। বাড়িতে মা বাবাদের শেখাবে, এগুলো বাড়িতে শেখাবে ভাই বোন থাকলে। শোন কি সুন্দর দেখুন, একদম উঠে যাবে। শশকাসন তোল, শশকাসন উপকারিতা বলুন। এই আসনে উচ্চতা বৃদ্ধি পায়। এই আসনে মেরুদণ্ড লম্বালম্বি স্বাভাবিকের চেয়ে অনেকটা প্রসারিত করা যায়। যাদের উচ্চতা কম তাদের অবশ্যই এই আসন করা উচিত। মস্তিষ্কে রক্ত সরবরাহ বৃদ্ধি পায়, স্মরণ শক্তি বাড়ে, চিন্তা শক্তি, দৃষ্টিশক্তি প্রভৃতি বৃদ্ধি পায়। রিল্যাক্স। উষ্ট্রাসন, উষ্ট্রাসন সবাই পারবে না, বাচ্চারা পারবে। আপনার করতে যাবে উষ্ট্রাসন, যারা পারবে তারা করবে। বাচ্চাগুলো দেখবে বিউটিফুল করো। এই আসনে বুকের খাঁচার আয়তন বৃদ্ধি পায়, যার জন্য ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। ফুসফুস সংক্রান্ত রোগ এই আসনে সেরে যায়। সর্দি কাশি, ঠান্ডা লাগা, হাঁপানি,
শ্বাসকষ্ট প্রভৃতি রোগ সারাতে সাহায্য করে। বুকের ও ঊর্ধ্বাংশের গঠন ভালো হয়, কুঁজো ভাব দূর হয়, হাঁটু, উরু, ঘাড়, পিঠ ও কোমরের ভালো ব্যায়াম হয়। মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুপেশি অধিক সক্ষম হয় আর যৌবন দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা, আমাদের এবার লাস্ট আসন, এবার দাঁড়িয়ে দাও, বৃক্ষাসন। এই যাচ্ছে, যারা পারবে না তারা বসে দাও। বৃক্ষাসন, বৃক্ষাসন কত সুন্দর, বৃক্ষের মতো। বলো, বৃক্ষাসন উপকারী। এই আসনের উপকারিতা হলো পা কাঁপা রোগ নির্ণয় হয়। হ্যাঁ, পা কাঁপা রোগ নির্ণয় হয়, পায়ের স্নায়ুপেশি সুগঠিত হয়, মানসিক একাগ্রতা বাড়ে, হাঁটুর ব্যথা সেরে যায়। পারবে না যারা, এই যারা শুয়ে শুয়ে করবে তারা করো চক্রাসন, দারুণ উপকার। শুয়ে শুয়ে করুন, আপনি উঠে করবেন না, শুয়ে শুয়ে, যারা শুয়ে শুয়ে করো। আচ্ছা, এই আসনের উপকারিতা হলো ছোটদের পক্ষে এই আসন বিশেষ উপযোগী। সর্বাঙ্গের সুন্দর ব্যায়াম হয়, মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, দেহের অভ্যন্তরস্থ যন্ত্রাদির কার্যক্ষমতা বাড়ে, হজম ভালো হয়, উরু ও পেটের পেশি টান টান হয়, হাতে পায়ে জোর বাড়ে, বুকের খাঁচা প্রসারিত হয়, দৈহিক গঠন সুন্দর হয়। আমাদের সোজাইয়ে বসবো, আমাদের শান্তি মন্ত্র দিয়ে শেষ করছি। শান্তি মন্ত্র, সবাই হাত জোড় করো। ওম সর্বে ভবন্তু সুখিনঃ। জগতের সবাই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়ঃ। জগতের সবাই নিরাময় থাকুক। সর্বে ভদ্রাণি পশ্যন্তু। সবার মানুষের ভালো গুণটাই দেখুক, আমরা তো খারাপ গুণ দেখি। মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হে প্রভু, কারোকে দুঃখ দিও না। ওম শান্তি, আমার শারীরিক শান্তি। ওম শান্তি, আমার মানসিক শান্তি। ওম শান্তি, আমার দৈবিক শান্তি, দৈব শান্তি। হরি ওম তৎসৎ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। আচার্যভ্যো নমঃ। সর্বেভ্যো নমো নমঃ। হরি ওম তৎসৎ। আজকে আমাদের এখানে শেষ হলো। আমাদের যারা ব্যায়াম করছে না, যারা ব্যায়াম করছো, তারা প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করবে। আর আমি মনে করি প্রত্যেকটা স্কুলে একটা স্পোর্টস সবচেয়ে কঠিন এটা। এটা সবচেয়ে কঠিন আসন। ওই চক্রাসনটা আমাকে পরীক্ষায় দেখিয়েছিলাম আমি, শুয়ে আসছি। আমার এখনো মনে আছে। 4 বছর বয়স হয়ে গেছে, তখন একটা কথা নয়, বাবা কথা হাসি দিচ্ছি।